আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, টেনশন করো না, যাবে তুমি যাও, যতটুকু আছে সেইটার প্রস্তুতি গ্রহণ করো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গিয়ে বিবিকে বললেন, বিবি ছাগলটা জবাহ দেওয়া দরকার। শুনতেছেন কথা? বড় ছেলেকে বলল, বাবা আসো ছাগলটা জবাই করব। বড় ছেলেকে নিয়ে বাড়ির পিছনে নিয়ে গিয়ে ছাগলটা সহি কায়দায় বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার এইভাবে ছাগলটা জবাই হয়ে গেছে। কি শেষ করে দিতে হবে নাকি? চলবে কিছুক্ষণ? ছাগলটা জবাই দিতে বলেছে। তো ছাগলটা জবাই হয়ে গেছে। এখন ছাগলের গোশত সুন্দর করে ঠিকঠাক করে নিয়ে এখন রান্না চলতেছে। এই মুহূর্তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাঘাটে পায়চারি করতেছেন যে আমার অনারেবল গেস্ট, রয়্যাল গেস্ট, এই পৃথিবীর রাইসু জুয়ুফ, সমস্ত মেহমানদের যিনি শ্রেষ্ঠ মেহমান, আমার বিশ্বনবী কখন আসবেন সাহাবীদেরকে নিয়ে, আমি তাদেরকে ওয়েলকাম করব, বাশাশাতুল ওয়াজহে আমি তাদেরকে হাস্যোজ্জ্বল চেহারায় বরণ করে দিব। জোরে কোন মারহাবা। বাইরে আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির বাইরে অবস্থান করেন রাসূলুল্লাহকে বরণ করে নেওয়ার জন্য, আর তার বিবি যখন রান্নাঘরে রান্না বান্নায় ব্যস্ত আছেন, ইন দ্য মিন টাইম ছোট ছেলেটা ঘুমায়ছিল। এই ছেলেটা ঘুম থেকে উঠে তার মাকে বলে, মা আমাদের ছাগলটা দেখি না কেন? মা বলতেছে, বাবা মন খারাপ করো না, আমাদের ছাগলটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর শানে আমরা জবাই করেছি তাকে আপ্যায়ন করানোর জন্য। ছেলেটা বলে, আম্মা কোথায় জবাই হলো? ইতিমধ্যেই বড় ছেলেটা আসছে, বড় ভাই ছাগল নাকি জবাই হয়েছে? ভাইজান বলে, হ্যাঁ ভাইয়া। কোথায় জবাই হলো? এত আদর করে পেলে পুষে বড় করলাম, আমার আদরের ছাগলটা জবাই হলো, আমাকে একটাবার কেন বলা হলো না? যাই হোক, জবাই যেহেতু হয়েছে বড় ভাইয়া নিয়ে চলে আমাকে দেখান কোথায় সেই ছাগলটা কিভাবে জবাই হলো। ওখানে নিয়ে যাওয়ার পরে বলছে, ভাই রে এইখানে ছাগলটা জবাই হয়েছে। বড় ভাই তখন বলতেছে, এখানে জবাই হয়েছে। ছোট ভাই বলছে, কি কায়দায় জবাই হলো আমাকে খাসভাবে একেবারে সরে জমিনে হাতে কলমে আমাকে বাস্তবে দেখায় দিতে হবে, নচেত আমি ধৈর্য ধরতে পারবো না। এইবার বড় ছেলেটা বলে, তুমি শুয়ে যাও। ছোট ছেলেটা যখন শুয়ে গেছে, বড় ছেলেটা তখন হাত দিয়ে এরকম ঠেসাতে থাকে, এইভাবে জবাই করেছে। বলে, হাত দিয়েই কি ছাগল জবাই হয়? বলে, না হয় নাই। কিভাবে জবাই হয়েছে? বলে, একটা ধারালো চাকু দিয়ে জবাই করা হয়েছে। ভাইজান ওই ধারালো ওই চিকচিকা চাকুটাই নিয়ে এসে আমাকে একটু দেখো কেমনে জবাই হলো। বড় ভাই বুঝতে পারে নাই, ছোট ভাইকে দেখানোর জন্য ওই ধারালো চিকচিক করা চাকুটা নিয়ে এসে ওই ছোট ভাইয়ের গলায় চালায় দিয়েছে। গলায় যখন চালায় দিয়েছে, সঙ্গে গলাটা এদিক থেকে এদিকে ওপর হয়ে গেছে, গলাটা কেটে গেছে। সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে উঠে চতুর্দিকে রক্তস্নাত পরিবেশ তৈরি হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ছোট ভাইটা লাফাতে কিছুক্ষণের ভিতরে নিথর নিস্তব্ধ ডেড বডি হয়ে লাশ হয়ে সেখানে পড়ে আছে। বড় ভাই বলে, এ ছোট ভাই তাড়াতাড়ি জাগে রে, তুই কেন মারা গেলি? তুই কেন নিথর হয়ে গেলি, নিস্তব্ধ হয়ে গেলি? ছোট ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই দৃশ্যটা না দেখে বড় ভাইয়ের ভিতরে একটা ভাবান্তর জেগেছে, চিন্তা জেগেছে। আমি যদি বাড়ির ভিতরে যাই, আমার বাপ বলবে তোর ছোট ভাইটা কোথায়, মা বলবে ছোট ভাইটা কোথায়। আমি যদি তাকে এখানে এসে দেখাই, এই দৃশ্য দেখানো সারা আমার আব্বা আমার উপর অ্যাকশন নেওয়া সারা, আমাকে শাসন করানো সারা। সুতরাং বাপের শাসনের সম্মুখীন আমি হব না, গালাগালির সম্মুখীন আমি হব না। এই কথা বলে এমন জোরে একটা ছুট দিয়েছে, দৌড় মেরেছে। পাহাড়ি এলাকায় একটা খেজুর গাছের ডালের উপর উঠে চুপ করে বসে আছে। এদিক থেকে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে ঢুকে নজর করে, বড় ছেলেটাও নাই, ছোট ছেলেটা ঘুম থেকে জেগেছে, সেও নাই। কোথায় গেল? মারে জিজ্ঞেস করলো, বলে দুই ভাই ওই পাশে গিয়েছিল, এতক্ষণ কেন আসে না? এই মুহূর্তে বাইরে গিয়ে দেখা যায়, আহারে ছোট ছেলেটা জবাই হয়ে পড়ে আছে।
রক্ত ফিনকি দিয়ে বের হয়ে চতুর্দিকে রক্তে লাল হয়ে গেছে, নিথর দেহটা পড়ে আছে। নিঃসন্দেহে কাম কে করলো? ওরাই তাহলে খেলাধুলা করতে করতে বাস্তবে জবাহের চিত্র দেখানোর জন্য এই কামটা হয়তো আমার বড় ছেলে করেছে। এখন বড় ছেলেটা কোথায় গেল? যাই হোক, ছোট ছেলেটার এই খবরটা মায়ের কাছে নিয়ে যে বলতেছে, এ আমার প্রাণের বিবি, রাসূলুল্লাহর সাহাবী, বিরাট পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম আজকে, বিরাট পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। এই যে দেখো দেখো তোমার ছোট ছেলেটার কিরকম অবস্থা হয়ে গেছে। এ রাসূলুল্লাহর সাহাবী, আমার বিবি, ওদিক থেকে বিশ্ব মেহমান আমার কাছে আসতেছে, হাজার হাজার মেহমান আমার কাছে আসতেছে, আর এখানে বাড়িতে আমার ছোট ছেলেটার এই লাশ আমরা কিভাবে ধৈর্য ধরবো, কিভাবে সংবরণ করব, কিভাবে আমরা লুকিয়ে রাখবো, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো আমি তো বুঝতে পারছি না। স্বামী স্ত্রী দুইজন মিলে চোখের পানি ছেড়ে দিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর বুকটা ভাসায় দেয়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। ইয়া আল্লাহ, ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে দিও না, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ, ধৈর্য ধরার তৌফিক দাও। ধৈর্যের মাধ্যমে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব, আমাদেরকে মুসলমান করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ গো। যখন তোমার নবীর প্রতি ঈমান এনেছি, নবী তখন ঘোষণা দিয়েছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি বেটা বেটি বাপ মা, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত খাঁটি ইমানদার হতে পারবা না। ও প্রাণের স্বামী, এই অঙ্গীকার নামা বিশ্ব নবীর কাছে যখন আমরা দিয়েছিলাম, সুতরাং এই মুহূর্তে সন্তানের পরোয়া করা যাবে না, সন্তানের মহব্বত কলিজার মধ্যে বেশি দেখা দেওয়া যাবে না, বরং সন্তান যা হয়েছে হয়েছে, বিশ্ব মেহমান হযরত রাসূল আসবেন, সেই রাসূলকে আমরা খুশি খাসাল আনন্দ চিত্তে মেহমানদারি করায়া বিদায় করে দিব, তারপরেই আমাদের অন্য সিদ্ধান্ত হবে। একটু জোরে কি মারহাবা বলা যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই, এরকম পরীক্ষা আমাদের জীবনে আসলে পাশ করা কি সহজ? একটু জোরে কর, খুবই কঠিন অবস্থা হয়ে যাবে। এইবার হযরতে জাবের বললেন, প্রাণের বিবি, কথা তো ঠিকই বলেছেন, অবশ্যই অবশ্যই বিশ্ব নবীকে ভালোবাসা আমাদের প্রায়োরিটি দিতে হবে, আর সন্তানের মহব্বতটা জলাঞ্জলি দিতে হবে। তাহলে সন্তানকে কি করব? বিবি পরামর্শ দিল, তুমি তাকে নিয়ে এসে আস্তে করে একটা চাদর দিয়ে ঢেকে রাখো, ঘুম পাড়ানোর মতো একটা অবস্থা করে রাখো। নবীজি জিজ্ঞেস করলে আমরা বলবো আমাদের সন্তান ঘুমিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে শোনা? চলবে? ইতিমধ্যেই বাপ বলল, তাহলে এ আমার বড় ছেলেটা কই গেল? যে এই কামটা ঘটাইছে সে কোথায়? যে বড় ছেলেকে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, কোনো প্রকার সাড়া দেয় না। ও কোথায় বসে আছে মনে আছে? খেজুর গাছের ডালে চুপ করে বসে আছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বার ডাকে সাড়া দিলে নিঃসন্দেহ উনি এসে আমাকে এখান থেকে টেনে নামায়া আচ্ছা মতো শাস্তি দেবে, রিমান্ডে নেবে, তার কোনো অন্যথা হবে না, আমি সাড়া দেব না। ডাকতে 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 পাহাড়ের ওই দিকে যাচ্ছে, খেজুর গাছের কাছাকাছি উপস্থিত। বড় ছেলে চিন্তা করছে, আব্বা এখানে এসে ওপর দিকে তাকালেই তো আমার প্রতি নজর পড়ে যাবে, সুতরাং বাপকে ধরা দেওয়া যাবে না। উনি ওখান থেকে জোরে একটা লাফ মারছে, অনেক উঁচুতে ছিল তো, লাফ মারাও সারা, আহা, পাহাড়ের পাথর বুকের সাথে লাগছে, লাখাও সারা, বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত উঠে সেন্সলেস হয়ে কিছুক্ষণের ভিতরে জমিন থেকে বড় ছেলেটাও বিদায় হয়ে গেছে। বাপ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে, তুমি আমাকে সাড়া দাও নাই কেন? তুমি আমার ভয়তে লাফ মেরেছো রে আব্দুল্লাহ।
এই পরীক্ষা আমি কেমনে দিয়ে আর কেমনে পাস করি রে। দুইটা কলিজার ধন দুইটাই জমিন থেকে বিদায় হয়ে গেল। এইবার বড় ছেলেটাকে নিয়ে মায়ের কাছে হাজির হয়েছে। মাও এই দৃশ্য দেখে আবার কান্না শুরু করে। এই সান্ত্বনা কে দেবে? কোথা থেকে এই সান্ত্বনা আসবে? ইমানের উপরে যারা টিকে থাকতে চায়, আমার আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার যদি ইমানের বলে বলিয়ান হয়ে আমার রাস্তায় পরীক্ষা অবতীর্ণ হয় আর ধৈর্যের সাথে পথ ওভারকাম করতে থাকে, ওর ইমানের রাস্তা যত পরিষ্কার করা দরকার, যত দৃঢ় করা দরকার, আমি যত সাহায্য আর মদত লাগে আমি আল্লাহ সব দিয়ে দিব। এই মুহূর্তে আবার ওই দোয়া স্বামী স্ত্রী বললেন, যতই বিপদ আসুক না কেন আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে শুভ সংবাদ দাও। আমরা ধৈর্য ধরলাম। এই পৃথিবীর নবীদের উপরে কতই না আযাব এবং গজব আসছে, কতই না শাস্তি আসছে। কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীদের উক্তিটা কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীরা বলেছেন তোমরা আমাদেরকে মারবা, তোমরা আমাদেরকে ধরবা, তোমরা আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায় দিবা, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে বিপদ মুসিবত আসতে থাকবে। আমাদের এমন কি আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব না? যত মারবা আমরা আল্লাহর উপরে ভরসা করব, আর তোমরা যত নির্যাতন করবা আমরা অবশ্যই আল্লাহর জন্য ধৈর্য ধরব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরকম বিপদ এবং মুসিবত আসলে আমরা কি ধৈর্য ধরতে রাজি আছি? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন শোনা। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ? অসুবিধা হচ্ছে না তো? আমি আর সামান্য বলবো, আপনারা মেহেরবানি করে একটু বসেন। ভাইরা আমার, এই মুহূর্তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে পরামর্শ করে বড় ছেলেটাকেও নিয়ে গিয়ে ওই ছোট ছেলের পাশেই আস্তে করে চাদর দিয়ে ঢেকে রাখলেন। মনে হচ্ছে আজ তো দুই ভাই আরামের সাথে ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিমধ্যেই স্বামী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে খায়র মাকদাম করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তিনি রাস্তায় চলে গেছেন। ইতিমধ্যেই বিশ্বনবী সাহাবীদের বিরাট জামাত নিয়ে জাবেরের বাড়িতে আসতেছে। মারহাবা বলেন। আল্লাহর নবীর মেহমানদের কাফেলাকে তিনি স্বাগত জানালেন। বাশাশাতুল ওয়াজহে, মেহমান আসলে হাস্যোজ্জ্বল চেহারায় বরণ করতে হবে, বিধানকার। এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। যতই বিপদ হোক, যদি মেহমান আসে আপনি একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে তাকে বরণ করবেন। এতে মেহমানের কলিজা ঠান্ডা হবে। আপনি যদি কিছুই খাবার দিতে না পারেন, একটু চানাচুর বিস্কুট আর টিউবওয়েলের 2 চাপ দিয়ে একটু 1 গ্লাস পানি, দেখবেন আর কলিজা ঠান্ডা হবে। কিন্তু মেহমান আসলো, আপনি তাকে চোখ মোটা করে তাকায় দেখলেন, একটা হাসি মুখে কথা বললেন না, একটা ভেংসি কাটলেন, অথবা ব্যাকডোর দিয়ে পালায় গেলেন। আপনি যদি ওইখান থেকে ওই 750 টাকা কেজি গোশতও কেনেন, আপনি যদি 500 টাকা কেজি মাছও কেনেন, দই কেনেন, মিষ্টি কেনেন, ফল ফলাদি কেনেন, তারপরে ওই মেহমানের মন জোগাতে পারবেন না। কথাটা বোঝেন নাই আপনি? নবীর সুন্নত আছে যেখানে, শান্তি আছে সেখানে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্যই নবী বলেছেন মা আতাকুমুর রাসূলু
فخذوه وما نهاكم عنه فانتهوا সূরা আল হাশর ৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তার সুন্নাহ এটা তোমরা ধারণ করে নাও, তাহলে আর নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন সেটা ছেড়ে দাও, তাহলে দুনিয়া আখিরাতে সব জায়গায় তোমরা শান্তি মুক্তি নিরাপত্তার সাথে থাকতে পারবা। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন হযরতে জাবের বলেন হুজুর না মন ছোট না, আমি আপনাকে পাইছি, আমার আর কি খুশি থাকতে পারে এর থেকে বড়? রসুলে আমার রসুলের চাইতে ভালোবাসার বস্তু কিছু আছে ভাইজান? কিছুই নাই। যাই হোক, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে এবং আমার নবীকে বললেন আপনারা বসেন, আমি ব্যবস্থাপনা করছি। আল্লাহর নবী বললেন, যখন তিনি বাসায় আসতেছিলেন জিবরাইল আলাইহিস সালাম ইনফরমেশন দিয়েছেন আমার নবীকে, নবী হে আপনি আজকে যেখানে খাইতে যাচ্ছেন এই বাসায় কিন্তু তার 2টা ছেলে আছে, এই 2টা ছেলেকে না নিয়ে আপনি খাবেন না। কায়দা না বেকায়দা? এটা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ইনফরমেশন দিয়েছেন। নবীজি এসে বসেই বললেন, জাবের লাকা ওয়ালাদান, তোমার না 2টা সন্তান আছে, লাকা ইবনান, তোমার না 2টা ছেলে সন্তান আছে, আইনা হুমা, ওরা 2জন কোথায়? হযরতে জাবের বলেন, হুজুর হুমা না এমান, ওরা 2জন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। ওরা 2জন ঘুম পাড়তেছে। বলে দেখো ওরা যতই ঘুম পারুক না কেন, ওরা যতই ঘুম পারুক না কেন, আমি নবী আছি যেখানে ওদের ঘুম ভাঙাতে হবে সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি গিয়ে ওদের ঘুমটা জাগায় দিয়ে আমি নবীর কাছে নিয়ে এসে বসাও। আমার নবী এমন মানের মানুষ ছিলেন, শিশুদেরকে তিনি যারপর নিয়ে আদর করতেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা শিশুকে এভাবে রাস্তার পরে দেখে বললেন, বাবা তোমার সাথে একটা লাল পাখি থাকতো, ওই লাল পাখিটা কোথায়? ছোট্ট ছেলেটা ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বিশ্ব নবী, আমি একটা গরিব মানুষের শিশু সন্তান, আমার সাথে একটা পাখি থাকে, সেই খবরটা আপনি রাখেন, আপনি ছাড়া বিশ্ব নবী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই হলো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এইটা বাদ দিয়া এই সমাজের কিছু কিছু কপাল পোড়া মানুষ, তারা বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। বলে না? বলে না? কথা কন না কেন? এদের কপাল পুরোটাই পুড়ে গেছে, ঠিক কিনা? যত বড় নেতা তোমার হোক, আমার নবীর পায়ের ধুলার মূল্য হবে না। এ কথা না বললে কিন্তু আল্লাহ পাক বেজার হবে। ঠিক না? ঠিক কর। তোমার নেতার চরিত্র ইনস্যান্ড আউট, ভেতরে একটা বাইরে আর একটা, যা ভেতরে করে সেটা বাইরে নাই, যেটা বাইরে করে সেটা ভেতরে নাই। কিন্তু আমার নবীর ইনস্যান্ড আউট, তার ভেতর এবং বাহির 2টা সম্পূর্ণ এক, অভিন্ন। রাসূল বলেছেন, ও আমার স্ত্রীরা, আমার সাহাবীরা, আমার সন্তানেরা, আমার চাকরেরা, তোমরা আমার রাতের আধারে যা দেখো, দিনের আলোতে যা দেখো, সব মানুষের কাছে বলে দাও। এটা সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরকম সাহস পৃথিবীর কোন নেতার আছে? আছে? আমি হুজুরের আছে, এই হুজুরের আছে, এখানে আপনারা কেউ আছেন যে আপনার বিবেক যে কবেন আমি ভেতরে যা যা করি বাইরে যা যা করি মানুষ কয়ে দাও? এরকম সাহস কারো আছে নাকি? নাই। কিন্তু আমার নবী সেটা বলেছেন, তাহলে তার থেকে ভালো লিডার কেউ আছে ভাইজান? যখন আছে, সেই নেতার নেতৃত্ব মানতে যারা রাজি আছি, দুহাত তুলে আল্লাহকে একটাবার দেখায় দেন আর তাকবীর ধরেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কবি কি সুন্দর করে বলছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে
এই দুটি চোখ বুজে, ঠিক কিনা? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী বললেন, জাবের তোমার দুইটা সন্তানকে জাগায় দাও, আমার সাথে বসে খানায় অংশগ্রহণ করবে। এ কথা বলাও সারা হযরতে জাবেরের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়াও সারা। দৌড়ে গিয়ে বিবির কানে কানে বলে, বিবির কি এক বেকায়দায় পড়ে গেলাম, আমরা যেটা চিন্তা করেছিলাম নবী তো তার উল্টা চিন্তা করতেছে। বলে সেটা কি? বলে দুইটা সন্তানকে জাগায় দিতে বলতেছে, তার কাছে নিয়ে গিয়ে উপস্থিত করতে বলতেছেন নবীজি, সাথে নিয়ে বসে খাবে। কেমনে আমার দুইটা সন্তানকে জাগাবো রে, ওরা তো ইতিমধ্যেই লাশ হয়ে পড়ে আছে। নবীকে কি জবাব দেব? এটা যদি নবী শোনে আজকে আনন্দময় পরিবেশটা নিরানন্দ হয়ে যাবে, নবীকে হয়তো আমরা খানা খাওয়াতে পারবো না, অন্যরকম একটা পরিবেশ হয়ে যাবে। কি করি বলো তো, কি করি? স্বামী স্ত্রী দুইজন কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন, একটা ব্যবস্থা করে দেন। কিভাবে আমাদের মেহমান, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, দিন দুনিয়ার বাদশা বিজয়ী হবে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। হযরতে জাবের দু চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কদম মোবারকে পড়ে গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আর বলবো, কত বড় ঘটনা ঘটে গেছে আপনি জানেন না। বলে, জাবের রে কি ঘটনা ঘটছে? বলে, আপনি যখন আসতেছিলেন আমাদের বাড়ির পালিত সেই ছাগলটা আমি জবাহ দিয়েছিলাম বড় ছেলেটার সহযোগিতায়। ছোট ছেলেটা ঘুমন্ত ছিল, ও ঘুম থেকে জাগার পরে যখন ছাগল দেখে নাই, ওর মায়ের কাছে আর ওর বড় ভাইয়ের কাছে আবদার করেছে, কি হয়েছে ছাগল? বলে, জবাহ করা হয়েছে। তাহলে কোথায় সেই ছাগলটা জবাই হলো, কিভাবে জবাই হলো? ওর বড় ভাই ছোট ভাইকে দেখাতে গিয়া ওর কল্লাটা কেটে ফেলেছে, বাস্তবে দেখাতে গিয়া তাকে জবাই করে ফেলেছে। এই অপরাধের কারণে আমি তাকে শাস্তি দিব, এই ভয়ে সে খেজুর গাছে লেফে উঠেছে, পলায়ে ছিল। আমি যখন তারে খোঁজ করতে গেছি যে ওখানে খেজুর গাছের কাছাকাছি যাওয়া সারা, আমার ভয়েতে ওখান থেকে জোরে একটা জাম করাও সারা, পাথরের আঘাতে কলিজা ফেটে জীবন থেকে বিদায় হয়ে যাওয়া সারা, আমি এই দুইটা ভাইকে নিয়ে এসে আপনার মহব্বত থেকে প্রাধান্য দিয়া ওই দুই ভাইকে ঘুম পাড়ার মতো একটা অবস্থা করে ওদেরকে আমি শোয়ায় রেখে আপনাকে মেহমানদারি করাইয়া খুশি করে বিদায় করতে চেয়েছিলাম। আপনি এখন তাদেরকে ডাক দিতে বলেন, আমি কিভাবে ডাক দিব? আর মরা সন্তান দুটা কেমনে জীবিত হবে? আমার রাসূল বলেন, এ জাবের, বড়ই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। পৃথিবীর কোনো বাপ মা এই দুইটা সন্তান একের পর জমিন থেকে বিদায় হয়ে যাবে আর বাপ মা তাদের কলিজায় সান্ত্বনা পাবে, এটা কখনো সম্ভব নয়। এতক্ষণ যে তোমরা বেঁচে আছো, এতক্ষণ যে তোমরা সুস্থ আছো আর আখেরি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছো, এতে আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। এ জাবের, চিন্তা করো না, চিন্তা করো না। এই পৃথিবীর আমার পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া 500 বছর আগে মৃত্যু একটা কবরবাসীকে যদি বলে, ইয়া আইয়ুহাল মাইয়িত কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর অনুমতিতে উঠে যাও, জিন্দা হও। আল্লাহ পাক যদি ঈসার আহ্বানে সাড়া দিয়া ওই মাইয়তটাকে জিন্দা করে দিতে পারেন, আর আমি তো হলাম পৃথিবীর সব নবী রাসূলদের লিডার, আল্লাহ পাক
আমার দ্বারাও সেই ঘটনা ঘটাইতে পারে। কেন সেটা হবে না? তুমি গিয়া আমার পক্ষ থেকে আহ্বান জানাও, আর দুইটা সন্তানকে নাম ধরে ডাক দাও, আর আল্লাহর অনুমতিতে জিন্দা হতে বলো। তোমার ডাকতে দেরি হবে, তোমার গলা কাটা দুইটা সন্তান জিন্দা হতে দেরি হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত জাবের বিশ্ব নবীর কথা শুনে আশ্বস্ত হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গিয়া দুইটা সন্তানকে একের পর এক ডাক দিয়েছে আর বলছে, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর অনুমতিতে রাসূলের সম্মানার্থে দাঁড়ায় যাও। এই কথা বলতে দেরি হয়েছে। একটা নয়, দুইটা নয়, কি বলে, একটা সন্তান নয়, দুইটা সন্তান। এরকম আহ্বান জানানো সারা, আল্লাহর রহমতে আবার জিন্দা হও সারা। একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে আমার সোনার নবীজি এই দুইটা সন্তানকে নিয়ে আহার করেছেন এবং জমিনে আল্লাহ পাক তাদেরকে অনেক দিন জিন্দা রেখেছিলেন। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আপনারা জবাব দেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের ক্ষমতা বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? এরকম ক্ষমতা সম্পন্ন পৃথিবীতে কি কোনো লিডার আছে? জোরে কোন আছে? তাহলে আমরা, জোরে বলেন, আমরা ভয় করব কাকে? একটু জোরে বলতে হবে, ভয় করব কাকে? আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহর ভয়েতে সুদ খাবো না, আল্লাহর ভয়েতে ঘুষ খাবো না, আল্লাহর ভয়েতে পরনারীর দিকে তাকাবো না, জেনা করব না, ব্যভিচার করব না। আল্লাহর ভয়েতে আমরা মানুষ হত্যা করব না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখবো না, হকদারের হক নষ্ট করব না, মেয়ারে ঠকাবো না, আর ছেলেকে কখনো জিতাবো না। আমরা নামাজ কাজা করব না। সামনে রমজান শরীফের রোজা আসতেছে, ইনশাআল্লাহ রমজানের একটা মাস রোজা রাখবো যারা, এই মুহূর্তে দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই তারা। একটু সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবে বরকত দিয়েছেন, শাবানে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? নবীজি যখন ওখান থেকে লাফ মারছিলেন তখন সাহাবায়ে আজমাইনের দৃশ্য দেখে নবীকে দাওয়াত দিলেন। মাঝে একটা ঘটনা থেকে গেল, একটু বলব, শেষ কথা আমার এটা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমাকে শাবল দাও। শাবল দেওয়া হলো। নবীজি একটা আঘাত দিলেন, সাহাবীরা দেখলেন আঘাতের কারণে আলো বিচ্ছুরিত হয়ে গেল, যে আলোতে এলাকাটা মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, চোখগুলো ধাঁধা লেগে গেছে। নবীজি আবার আঘাত দিলেন, আগের চাইতে আলো আরো বেশি বাড়াইল। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন কিছুই বুঝলেন না। নবীজি আরেকটা বার আঘাত দিলেন, ওই পাথর ভেঙে গেল, তার ভেতর থেকে এমন কিছু আলো বিচ্ছুরিত হলো, আগের দুইবারের আলোটা ম্লান হয়ে গেল। সাহাবায়ে আজমাইন কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, হুজুর তিনবার আলো বাড়ালো, কি দেখলাম তো বুঝতে পারলাম না। সাহাবায়ে আজমাইনের এই কথা শুনে নবীজি বললেন, শোনো, প্রথমবার যখন আঘাত দিয়েছিলাম তখন আল্লাহ পাক আমাকে ইয়ামান দেশের রাজধানী সানআর ওই বিশাল বিশাল রাজত্বের ওই বিশাল বিশাল বিল্ডিংগুলি আমাকে ওই আলোর ভিতর দিয়ে দেখাই দিল। তার মানে অচিরেই আমরা ওই ইয়ামান দেশের সানআর রাজধানী দখল করে নিব, আমাদের হাতে আসবে, আমরা ক্ষমতাবান হব, ওটা আমরা বিজয় করব। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বলতেছে তখন কাফেররা হাসতেছে, দেখ রে, পেটত ভাত নেই, পাথর বান্ধে আছে, তাই ইয়ামান দেশ দখল করতেছে, এর থেকে পাগল আর একটা হতে পারে? নবীজি কথাটা শুনলেন, অন্তরে একটা আঘাত লাগলো। আঘাতটা দেখলেন কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ দেখেছেন। নবীজি শুধুমাত্র মনে মনে ইরাদা করতেছেন, দেরি করো। এরপরে বললেন সাহাবীরা, হুজুর দ্বিতীয়বার যে আলো বেশি বাড়ো লাগলে কি দেখলাম?
বলে দ্বিতীয়বার আঘাতের কারণে যে আলো বাড়লো, আল্লাহ আমাকে এর মাধ্যমে রোম সাম্রাজ্যের বড় বড় বিল্ডিংগুলোই দেখালো, অচিরেই সেগুলো আমরা দখল করব। ওরা আরো হাসে। আর সাহাবীরা বিশ্বাস করে এই নবীকে লোকেরা কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। সুবহানাল্লাহ কোন না? কারণ আমার নবীতে এমন কোনো কথা বলেন না যে কথা আল্লাহ শিখায় না দেয়, কথা কয় না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার ভাইরা, তৃতীয়বার আল্লাহর নবী আঘাত দিয়ে কি দেখলেন? সাহাবীরা বললেন, হুজুর কি দেখলেন? তৃতীয়বার বেশি আলো দেখলাম আমরা। নবীজি বললেন, তৃতীয়বার ওই শাবলের আঘাতে যে আলোটা বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওর মাধ্যমে দেখাইলেন এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সমস্ত বিল্ডিংগুলি আল্লাহ আমারে দেখায় দিয়েছেন। তার মানে অতি দ্রুততার সাথে এইগুলি আল্লাহ আমাদের দখলে দিয়ে দিবে। ওরা তখন অট্টহাসি করে আর তামাশা করে আর বলে, মুহাম্মাদের চাইতে বড় মাথা খারাপ আর কেউ নাই, মাথায় যা ছিল সব আউট হয়ে গেছে, নাউজুবিল্লাহ কর। আর এই পাগলের নেতৃত্বে এরা দৌড়ায়, উনি যা বলে তাই শোনে, এদের মতো পাগল আর কেউ নেই। এ কথা যখন বলতে থাকে নবীজির কলিজা আঘাত লাগে। ইন দ্য মেন টাইম আল্লাহ পাক এই কথাগুলো শোনার সাথে সাথে নবীজির মনের ব্যথা বেদনা দূর করার জন্য কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 25 এবং 26 নম্বর আয়াত যিনি নাজিল করে দিলেন তিনি কে? আপনাদের জানা থাকলে আমার সাথে সবাই মিলে পড়বেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, হে আমার রব আপনি সমস্ত রাজার মালিক, রাজ্যের মালিক, রাজাধিরাজ। আপনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা থাপ্পড় মেরে ক্ষমতাটা কেড়ে নেন। সুবহানাল্লাহ কোন? যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি আবার অপমানিত জিল্লত দিয়ে রাস্তায় ভিক্ষা করান। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতাটা কার? হে আমার রব, আপনার হাতের ভিতরে সকল কল্যাণের চাবিকাঠি। আমরা আরজ করছি এই পৃথিবীতে আসমান জমিনে আপনি ছাড়া ক্ষমতা বানার কেউ নাই। সকল কিছুর উপরে যার ক্ষমতা আছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই আয়াত যখন নাজিল হলো, মাত্র কিছুদিনের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান তিনি তার জীবনেই বিজয় করেছিলেন। আর রোম এবং পারস্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের সামনে, হযরত ওমরের সময়ে বিজয় লাভ করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছেন না নাই? উনি সম্মান দেওয়ারও মালিক, আবার অসম্মান করারও মালিক। ক্ষমতায় যিনি যেখানে বসেছি চেয়ারে, একটা মেম্বারও যদি হয় বাবা, আর গরম এলাকার থাকা যায় না। অবশ্য আপনাদের এলাকারগুলো ভালো, আমি এগুলোর কথা বলি না। আমাদের বগুড়ায় যে নেতার কোনো সিরিয়াল নম্বর নাই, ওর গরমীয় এলাকায় কোনো মানুষ তিষ্ঠিতে পারে না। কথা কয় না বারে। আপনাদের মন খারাপ হচ্ছে মনে হয়। আপনাদের মন খারাপ হলে আমার কিচ্ছু যায় আসে না, বাস্তব কথা এগুলো। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ পাক বলেন বেশি পাওয়ার দেখায়ও না। কিছুই না, পাতলা পায়খানা 3 বার হবে, তোমায় ওই পায়খানার থেকে যে দাঁড়াবার সেই শক্তি তোমার থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহকে সবচেয়ে বেশি ক্ষমতাবান আমাদের মনে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমি এর সামনে বাড়াবো না, আমি আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করব। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান, আপনারা কি মোনাজাত করে যাবেন না ইনশাল্লাহ? তাবারক আছে, তাবারক নেবেন। আর একটা খোঁজখবরই আছে, বগুড়া থেকে এই যে এক অন্ধ হাফেজ আসছে এখানে, আবুল কালাম আজাদ অন্ধ হাফেজ, উনি বগুড়ার কাহালু থেকে আসছেন। উনি আপনাদের সামনে একটা কোরআনের তেলাওয়াত করবে, শুনবেন না?
অন্ধ মানুষ তেলাওয়াত করতে দেবো, সেটা শেষে। তার আগে আপনাদের কাছে আহ্বান জানাবো, এই যে মসজিদ আপনারা গড়েছেন, আমাদের সম্মানিত ভাই হযরত মাওলানা কি নাম, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াস মদনডাঙ্গা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের মাহফিলটাকে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे जे सकल ईमानदार मुसलमान नरनारी शुए आछेन तादेर आरोआर पर सवाब पौंछाय देन। खास करे आमादेर माझ थेके जनम दुखिनी मा जादेर हारिये गेछेन, आमादेर आब्बा जान दुनियाय जादेर बेঁচে নাই, बाबा मार कबरगुली जान्नातेर टुकरा बानाया देन। आल्लाह ताआला एलाकार विभिन्न पुकुर पाड़े बाजारे गोरस्थाने हजार हजार आमोयात बोन शुए आछेन, आल्लाह तादेर आरोआर परे सवाब पौंछाय देन। এই মাহফিলটা তাদের নাজাতের জন্য জড়িয়ে বানায় নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, কে কাকে হারিয়েছি মাবুদ, মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শারীরিক পরিশ্রম দিয়েছেন সকলের জন্য এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। যারা অসুস্থ শেফায়ে আজেলা দান করেন। আল্লাহ মা বোনেরা অত্যন্ত সুন্দর পরিবেশে কোরআন শুনেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আসিয়া মারিয়াম এবং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নেন রব্বুল আলামিন। तमाम বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছেন, সবার জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল মুমিন আল হোসাইনকে কবুল করে নেন। আল্লাহ তার মসজিদকে কবুল করেন। এখানকার মুয়াজ্জিন কমিটি এবং সম্মানিত মুসাল্লি বৃন্দকে কবুল করেন। দূর দূরান্ত থেকে এখানে যারা ওয়াজ শুনতে এসেছিলেন কাউকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানায় নেন, যারা জিল্লতলা মানুষ ইজ্জতি বানায় দেন। আল্লাহ যারা গুনাহগার নেককার হিসেবে কবুল করে বাড়িতে ফিরায় নেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের সবাইকে ইসলামী জীবন দান করেন। আর যখন বিদায় হয়ে চলে যাব আমাদের সকলকে ঈমানি মওত কালেমা নসিব করে দেন। বিশ্বের মুসলমানদের সবাইকে এক বানায় দেন, নেক বানায় দেন। আল্লাহ ইসলামের অতীত ঐতিহ্য আবার বিশ্বের ভিতরে ফিরায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাতরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা একটা কথা বলি,
এই গ্রামের কৃতি সন্তান দাখিল পরীক্ষার্থী ছেলেটা সালমান ফারিসি অত্যন্ত অসুস্থ। ছেলেটা দোয়া চেয়েছে আমার কাছে। আল্লাহ সবার কাছে দোয়া চাই, আপনার রহমত কামনা করি ছেলেটাকে শেফায়ে আজেলা কামিলা সুস্থ সুন্দর জীবন দান করেন। আল্লাহ দাখিল পরীক্ষা সুন্দর করে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ ভবিষ্যতে একজন কোরআনের ভাষ্যকার বানায় দেন, একজন জাইয়েদ আলেমে দ্বীন বানায় দেন। আরও যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় দাখিল এসএসসি সমমান, সবাইকে ভালো করার তৌফিক দান করুন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।